হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখছেন তাদের প্রায় সবাই বলা যায়, অধিকাংশ সবাই আপনারা জিমেল ইউজ করেন বা যে কোনো একটা মেল ইউজ করেন। তো আমি আজকে জিমেলের কথাই বলছি। তো আপনি আপনার এই যে জিমেলটা ইউজ করেন সেই জিমেল দিয়ে যদি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেন বা কোনো অ্যাপে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে সেই অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনাকে প্রতিনিয়ত মেল করতে থাকে ওই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ কোম্পানিগুলো। তো এই যে মেলগুলো করতে থাকে, এই মেলগুলো এক সময় প্রয়োজনীয়, কিন্তু অনেক সময় বা কিছুদিন পরে আসলে যে দেখা যায় এগুলা খুবই একটা বিরক্তির কারণ হয়ে ওঠে। কারণ এদের অত্যাচারেই বলা যায়, বা এদের এত পরিমাণে এরা মেল করে যে এদের এত মেইলের কারণে আসলে আপনার ওই সময়ে বা এই মুহূর্তের যে প্রয়োজনীয় মেইলগুলো থাকে সেই মেইলগুলো হারিয়ে যায়। তো আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনি আপনার অপ্রয়োজনীয় মেইলগুলো কিভাবে রিমুভ করবেন, বা অপ্রয়োজনীয় যেসব কোম্পানিতে আপনি রেজিস্ট্রেশন করেছেন যখন আপনার কাজ শেষ হয়ে গেছে তারপরেও আপনি যে মেইলটা আসে, ওরা যে মেইলটা পাঠায় সেই মেইলটা কিভাবে অফ করবেন এটা, এবং অনেকগুলো মেইল একসাথে জাস্ট ওয়ান ক্লিকে আপনি কিভাবে ডিলিট করবেন সেটা। সো চলুন ভিডিও শুরু করি। তো এখানে দেখেন, এখানে সবগুলো মেইল দেখাবে। তো আপনি যেই ওয়েবসাইটের বা যেই অ্যাপের মেইলকে আপনি আনসাবস্ক্রাইব করতে যাচ্ছেন বা যেই মেইলের আপনি মেইল চাচ্ছেন না, সেই মেইলের উপর ক্লিক করতে হবে। সেই মেইলের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন আনসাবস্ক্রাইব লেখা আছে, আনসাবস্ক্রাইবের উপর ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে এবং কিছুক্ষণ লোডিংয়ের পর দেখাবে যে আপনি সাকসেসফুলি আনসাবস্ক্রাইব করতে পেরেছেন। তো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সাকসেসফুলি ফুড পান্ডাকে, আমি এখানে ফুড পান্ডাকে দিয়ে দেখাচ্ছি আর কি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আনসাবস্ক্রাইব করতে পেরেছেন এই কোম্পানিটাকে। তো এটা যদি আপনি সব কোম্পানিকে যদি আপনি আনসাবস্ক্রাইব করতে না পারেন, তাহলে দেখবেন এখানে একটা অন্য একটা ওয়ে আছে। এই ওয়েটা আমি দেখাচ্ছি। দেখবেন ওপরে 3 ডট আছে, 3 ডটের পরে এখানে দেখবেন ব্লক ফুড পান্ডা লেখা আছে। তো আপনি এখান থেকে চাইলে আপনি ব্লক করতে পারবেন তাদের ইমেলকে। তো এইটা করার পরে আপনি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে এক ক্লিকে আপনি হচ্ছে কিভাবে, তো এবার দেখাচ্ছি আপনি এক ক্লিকে কিভাবে অনেকগুলো মেল ডিলিট করতে পারবেন। তো এখান থেকে দেখবেন ওপরে এই যে জায়গাটা, এই জায়গাটা টোটালটাকে আপনাকে কপি করতে হবে। টোটালটাকে কপি করার পর আপনি সার্চ মেলের ওখানে যেয়ে জাস্ট এটাকে পেস্ট করে দেবেন, এরপর সার্চ করবেন। তো এখানে বাম দিকে দেখবেন একটা বক্সের মতো আছে, এই বক্সের মধ্যে দেখবেন ক্লিক করার পরে অল আসছে। তো এই অলের উপর ক্লিক করার পর সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি জাস্ট এখান থেকে ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু আপনি এক ক্লিকেই সবগুলো মেল ডিলিট করে দিতে পারলেন। তো এভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাতে চাই, আপনি আবার ইনবক্সে যান। ইনবক্সে যে এখান থেকে যদি আমি গুগলেরগুলোকে ডিলিট করতে চাই, তাহলে কী করবো, জাস্ট গুগলের মেলে যাব। গুগলের মেলে যাওয়ার পর এই যে নো রিপ্লে অ্যাকাউন্ট গুগল এরকম টাইপের কিছু একটা আছে লেখা এখানে, এটা টোটালটাকে কপি করবো। এই টোটালটাকে কপি করার পরে সার্চ করব। সার্চ করার পরে গুগলের যতগুলো মেল আমাকে পাঠিয়েছে গুগল থেকে সবগুলো মেল এখানে চলে আসবে। এরপর আমি জাস্ট এখান থেকে অল সিলেক্ট করবো, এরপর ডিলিটে ক্লিক করবো। তাহলে কিন্তু আমি এক ক্লিকে সবগুলো ডিলিট করতে পারলাম। তো এভাবে আসলে আপনি আনসাবস্ক্রাইব করবেন যে কোনো ইমেলকে, এবং আপনার অপ্রয়োজনীয় যে ইমেলগুলো আছে সেগুলো থেকে রক্ষা পেতে পারবেন এভাবেই, এবং এক ক্লিকে অনেকগুলো মেল ডিলিট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।